রহমান যেদিন দুনিয়াতে আসবো ওই দিন আমার আম্মা এত চিৎকারের আওয়াজ, প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজে। যেই মায়ের কণ্ঠ কেউ জানে না শুনে না, আজকে আমার কারণে আম্মা জান প্রসব বেদনায় কাঁদে। আমার দাদি নানি পাশে বসে আম্মা জানের বুঝায় এত কাঁদিও না। আমার আম্মা কয় আমার বোধহয় মরণের ডাক আইসা গেছে। কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায়, আমি বোধহয় মরিয়া যাব, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও। আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে ডাইকা আমার দাদি নানির সরাইয়া দিয়া আমার আব্বা জানের হাত ধইরা কয় স্বামী তোমার ঘরে আইসা মন ভরিয়া খেদমত করতে পারি নাই, আজ আমার সাত আসমানের বোঝা মাথার উপরে, তুমি আমারে মাফ করিয়া দিও। মরিয়া গেলে দাবি রাখবা না, কষ্ট নিবা না রে স্বামী, মাফ করে দাও। আমার সন্তানের দুনিয়াতে আসার ব্যথা সইতে পারি না, এর থেকে মরা ভালো। আমার আব্বা জানো কান্না করে বলছিলেন ও বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না। আমার আম্মা জানের সান্ত্বনা দিয়া আমার আব্বা জানো সামনের দরওয়াজা খুলিয়া পাশে গিয়া যায় নামাজ বিছায় কাঁদে, ও আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দেও, আয় আল্লাহ নিরাপদে আমার সন্তানটাকে দুনিয়ায় পাঠাও। এ যুবক, ওই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবি না, কসম আল্লাহর পারবি না। ওই মা বাবার কষ্ট, এমন মা বাবা গরিব, এই সন্দ্বীপের মানুষ আজকে না টাকাওয়ালা, কিন্তু শুরুর জীবন খবর নাও কত কষ্ট করছে মা বাবারা। এমনও মা মনে চাইতে একটু ফল কিনা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই, মা ফল খাইতে পারে। বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, বাবায় টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারে না, খাইতেও পারে নাই। ও সন্দ্বীপের যুবক, আজকে ওই মা বাবা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়, অথচ তোমার ঘরে আজকে কত ধরনের ফল, ফ্রিজে কত ধরনের মাছ, চাইলেও আর মাকে পাইবা না, ফল খাওয়াইতে পারবা না, বাবারেও পাইবা না, ইলিশ মাছ আর খাওয়াইতে পারবা না। তবে আমার জীবনের এক দাবি বলিয়া যাই রে বাবা, মা বাবারে ফল আর মাছ যদি দিতে পারবা না ঠিক, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। আমার মাওলারে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই প্যান্ডেলে মনে হয় আমার মতো ইয়াতিম কেউ নাই, আমি আমার মার হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ওই আমার মা বাবায় কবরে আমার দিকে তাকায় আছে একটু সওয়াবের আশায়। ও সন্তান, ওই মা বাবারে ভুইলা গিয়া কেমনে ঘুমাও? ওই যে বলছি এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরে যাইতেও কপাল লাগে, বইলে তো দিছি শুরুতে। তো বেশি আমল আল্লাহ দেখবেন না, দেখবেন অল্প আমল। তবে কোন আমল? যে আমলটা একমাত্র কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। बगैर जो अमाल
ہو اخلاص و تقوی، برباد تیرے زندگی اے ہوش نظر مند، برباد تیرے زندگی اے ہوش نظر مند۔ عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی، عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی۔ یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری، یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری۔